এখন আমরা দেখব যে সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে। এসইও নিয়ে কাজ করতে গেলে আমাদের আগে সার্চ ইঞ্জিনটা বুঝতে হবে যে যেসব সার্চ ইঞ্জিনগুলো আছে, যে গুগল, তারপরে ইয়াহু, বিং, এছাড়া আর অল্টা ভিস্তা, এগুলো আসলে কিভাবে কাজ করছে সবগুলোর প্রসেস কিন্তু মোরলেস সেম। সো এটা ভালোভাবে বোঝার জন্য আমি একটা ডায়াগ্রাম নিয়েছি গুগল থেকে, যেটা দিয়ে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব যে আসলে কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করতেছে। সেটা হচ্ছে সেই ডায়াগ্রাম। বেসিক্যালি আপনার সার্চ ইঞ্জিনের কাজটা শুরু হয় যখন একজন ইউজার একটা কোনো কিছু কোয়ারি সার্চ করে, ঠিক আছে? এটা এখান থেকে শুরু হবে, যে ডান পাশে ইউজার মেক্স এ সার্চ, মানে আপনি যেমন আগের ভিডিওতে দেখালাম যে আপনি অ্যাকনে ট্রিটমেন্ট বা হোম অ্যাকনে ট্রিটমেন্ট এভাবে লিখে যখন সার্চ শুরু করলেন, তখন এই মাইক্রোসেকেন্ড মিলি সেকেন্ডের মধ্যে গুগলের একটা ইন্ডেক্স আছে। ইন্ডেক্সটা কি? ইন্ডেক্সটা হচ্ছে মানে মনে করেন যে একটা টেবিল অফ কন্টেন্টস, বা একটা বইয়ের সাথে যদি তুলনা করেন, একটা ভাস্ট বই, গুগলটা হচ্ছে একটা বিশাল বই যেটার মধ্যে অসংখ্য চ্যাপ্টার আছে, অসংখ্য টপিক আছে। এগুলো সব গুগলের মধ্যে ইন্ডেক্স আছে। ইন্ডেক্স মানে অন্তর্ভুক্ত আছে, গুগলের তালিকাভুক্ত আছে। সো গুগল এটা কিভাবে তালিকাভুক্ত করে, সেটা হচ্ছে তাদের একটা সফটওয়্যার বা বট আছে, একটা রোবট বা যেটা অটোমেটেড ক্রলার, যেটার কাজ হচ্ছে এই যে প্রতিদিন যত ওয়েব পেজ পাবলিশ হচ্ছে, ওয়েবসাইট পাবলিশ হচ্ছে, এই সবগুলোকে এভরি সিঙ্গেল মোমেন্ট, এভরি সিঙ্গেল সেকেন্ড এগুলোকে মনিটর করে এগুলোকে সবগুলোকে তার ইন্ডেক্সে নিয়ে আসা। সো এইভাবে গুগলের কাছে একটা বিশাল ডাটা বেজ আছে, বিশাল স্টোরেজ অফ ডেটা আছে, যেটা সে স্ক্যান করে করে এভাবে বিভিন্ন সাইট থেকে সে এগুলো কালেক্ট করে রাখছে। আবার এগুলো কিন্তু এই ডাটা যে গুগলের ইন্ডেক্সে আছে, এটা কিন্তু জাম্বলড ডাটা না, মানে এলোমেলো কোনো ডাটা না যে ইচ্ছা মতো এই যা পাইছে তা স্ক্যান করে ফেলছে, তা না। গুগল কিন্তু এগুলোকে একটা অর্গানাইজড ওয়েতে রাখছে। যেমন আপনি যদি একটা বই লিখতে যান, তাহলে কিন্তু আপনি প্রথমে একটা চ্যাপ্টার দিয়ে চ্যাপ্টার 1 পরে চ্যাপ্টার 10 দিয়ে দিবেন, এটা তো না। আপনার একটা ক্রোনোলজি থাকবে, 1 2 3 এভাবে। সো আবার টেবিল অফ কন্টেন্টসের মধ্যে আপনি সেগুলোকে সুন্দরভাবে পয়েন্ট আকারে সাজাবেন। সো এরকম গুগলের কাছে এগুলো ডাটাগুলো অর্ডার্ড ওয়েতে আছে। এখন যখন একজন ইউজার সার্চ করলো, তখন এই ইন্ডেক্সের মধ্যে কি কথাটা, যেমন আমি একনে ট্রিটমেন্টটা এই ইন্ডেক্সের কোথায় আছে এবং এই রিলেটেড কি কি পেজ আছে, সেগুলা এই রিকোয়েস্ট ওয়েব সার্ভারটা তখন মেইন সার্ভার ডাটা সার্ভারে হচ্ছে যে রিকোয়েস্টটা পাঠায় এখান থেকে, রিকোয়েস্ট মেড টু দ্য ওয়েব সার্ভার। এই কি ন্যানো সেকেন্ড মাইক্রো সেকেন্ডের মধ্যেই ডাটা সার্ভার, মানে এইখানে হচ্ছে যে সব ডাটা স্টোরেজ, এই সার্ভারের মধ্যে থেকে কোন কথাগুলা এর সাথে রিলেভেন্ট তার মধ্যে টপ, সেগুলোকে সার্ভার সেন্ডস এইচটিএমএল ব্যাক টু ক্রলার। তখন এই ক্রলারটা এই সার্ভার সেখান থেকে এসে এই কোয়ারি রিলেটেড ডাটাগুলা আবার পাঠায়, তারপর সেটা আবার বট হয়ে এই রেজাল্টটা আবার সার্চ ইঞ্জিনে আমরা তখন দেখতে পাই। সো এটা হচ্ছে মূলত প্রসেস, যে সার্ভার থেকে ডাটা বের হয়ে এসে সেখানে এগুলো দেখাবে যে অর্গানাইজড ওয়েতে। আপনি কখনো একনে নিয়ে সার্চ দিলে ফুটবল খেলার রেজাল্ট দেখতে পাবেন না। সো এটাই হচ্ছে যে সার্চ ইঞ্জিনের পিউরিটি এবং বৈশিষ্ট্য, এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে তারা মোস্ট রিলেভেন্ট ডাটা দেখায়। সো এই জন্য গুগলের বা অন্যান্য সার্চ ইঞ্জিনের সবসময় টার্গেট হচ্ছে যে ইউজারকে বেস্ট এক্সপিরিয়েন্স দেওয়া। ইউজার সার্চ করলো হোম একটা ট্রিটমেন্ট, তাকে আপনি বেসবল ব্যাট দেখাই দিলেন, এটা কখনোই হবে না। এই জন্য ইভেন যে যদি রিলেভেন্ট ডাটাও দেখায়, সেই রিলেভেন্ট ডাটার মধ্যে কোন ডেটাগুলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেগুলোকেই আগে দেখাবে। এবং ওই আগে দেখানোটাই হচ্ছে বেসিক্যালি এসইও বা করে সাইট উপরের দিকে উঠায় আনা বা আদার্স যে আমরা প্রসেস এখানে শিখবো সেগুলো হচ্ছে সেটা। তো বেসিক্যালি এটা হচ্ছে সংক্ষেপে একেবারে যারা নন কোডার আছেন তাদের জন্য একদম সিম্পল প্রসেসে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের বিষয়। এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, যে শব্দগুলো আমি ইউজ করেছি, ইন্ডেক্স, বট, স্পাইডার, এই শব্দগুলো আমরা আরও পরবর্তী অনেক ইউজ করব। সো এগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া নিয়ে রাখা ভালো, যাতে পরবর্তীতে ব্যবহার করলে সেগুলো বুঝতে পারেন। থ্যাংক ইউ।